যাদের চাকরি গিয়েছে তাদের মানসিক যন্ত্রণা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার আইনি লড়াই, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি ইন্টারিম পিরিয়ডে কি কি রিলিফ দেয়া যায় সেগুলো ঘোষণা করেছেন। তারপরেও যারা বিকাশ ভবনে গিয়ে কোনো রকম গেট ভাঙছেন, স্টাফদের বেরোতে দেব না, অশান্তি করছেন, তারা তো কোনো না কোনো দলের রাজনৈতিক প্ররোচনাতেই ভুল পরামর্শে তাদের আবেগ বা যন্ত্রণাকে ব্যবহার করার জন্যই এই কাজগুলো করেছেন। এখন সরাসরি তাদের পার্টি অফিসে গিয়েই যদি কেউ দেখা করতে যান তাহলে বুঝে নেবেন কারা এই কাজগুলো পেছন থেকে করাচ্ছিল। অর্থাৎ একদিকে আপনাদের সামনে রাখলাম চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন করছেন, অন্যদিকে তারা যেভাবে মার খেয়েছে পুলিশের হাতে তাদেরই বিরুদ্ধে এবার একেবারে মামলা করা হয়েছে, থানায় তলব করা হয়েছে এবং চাকরিহারা শিক্ষকরা তারা জানিয়েছেন যে আইনজীবীর পরামর্শ নিয়েই তারা থানায় যাবেন। কি বলছেন তারা এবার আরো বিস্তারিত তথ্য রাখবো। বিকাশ ভবনের সামনে চলে যাব, হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, একেবারে দেবস্মিতা, তোমাকে বলে রাখি শিক্ষক শিক্ষিকাদের একাংশে যখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, এবং আরেকটা চিত্র তোমাকে দেখাবো যে চিত্রটা গত 15 দিন ধরে ঠিক একই রকমভাবে বিকাশ ভবনের সামনে রয়েছে, অর্থাৎ কিনা চাকরিয়ারা সেই সব শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু তাদের আন্দোলনে অনড়, তারা তাদের সিদ্ধান্তে অনড় এবং তারা যেটা বলছেন যে তাদেরকে তারা কোনো রকম পরীক্ষা দেবেন না, তাদেরকে আবারও পুনর্বহাল করা হোক তাদের নিজ নিজ জায়গায়। এবং এর মধ্যেই যে ঘটনা ঘটে গিয়েছে, যে পুলিশের সঙ্গে যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশ মারধর করেছিল, যে চিত্র উঠে এসেছিল, এবং শুধু তাই নয় রাজনৈতিক নেতৃত্ব তারাও মারধর করেছিল। এই ঘটনার পর পুলিশ একটা স্বতঃপ্রণোদিত মামলা করে এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই, যেখানে কিন্তু রীতিমতো বিভিন্ন রকম ধারা দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মচারীদেরকে আটকে রাখা এবং এই ধরনের যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু রীতিমতো পুলিশের তরফ থেকে তাদেরকে তলব করা হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেব। হাবিব, তিনি শিক্ষক, এখানে রয়েছেন, তিনিও এই আন্দোলনের সঙ্গে দীর্ঘ এই যে 15 দিন ধরে যে লড়াই, সেই 15 দিনের লড়াইয়ে তিনি রয়েছেন। হাবিবদা, যে ঘটনা ঘটেছে, পুলিশ আপনাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে, আপনাদেরকে তলব করছে থানায়, এর আগেও তলব করেছিল, আবারও তলব করেছে, আপনারা কি আজকে যাচ্ছেন বিধাননগর উত্তর থানায়? দেখুন, আমরা সরকার পক্ষের সঙ্গে সব রকম কোঅপারেশন করতে রাজি আছি। আমাদেরকে তলব করা হয়েছে, আমরা অবশ্যই যাব, সেখানে ওনারা কি বলতে চাইছেন আমরা শুনবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি সেদিন সরকারি কোনো কর্মচারীকে তাদেরকে মারা হয়ে থাকে বা তাদেরকে হাত দেওয়া থাকে, সেটাকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এন্ডোর্স করে না, সেটা আমরা আশা করছি আমাদের মধ্যে তারা কেউ নয়। এটা আমরা প্রথম থেকেই এই ধরনের জিনিস আমরা চাইনি, আমরা সবসময় চেয়েছি, আমরাও সরকারি কর্মচারী, আমরা আমাদের লিমিটেশনসটা বুঝি, আমরা প্রথম থেকে শান্তিপূর্ণ ধর্নায় ছিলাম। চাকরিহারারা তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে আলোচনায় বসুন। শুনুন। মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সাথে বসুক, অনশনকারীদের পক্ষে বসুক, যোগ্য চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসুক। আমরা চিঠি দিয়েছি, তিনি আপনাদের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে ডাকলেই ছুটে যাব, দিদি যেখানে ডাকবে সেখানে যাব। কারণ আসল সমস্যা লুকিয়ে আছে নবান্নের 14 তলায়, আসল সমস্যা লুকিয়ে আছে কালীঘাটের খাটের তলায়। হার্ড ডিস্কটা রাখা রয়েছে, OMR এর মিরর ইমেজের কপি, সেই কপিটা মুখ্যমন্ত্রী দিয়ে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে গেলেই সকল যোগ্য চাকরি বেঁচে যায়। আর এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে একেবারে লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন আন্দোলনের রক্ষণ রেখা থাকা উচিত এবং তিনি এও বলেন আমরা কিন্তু চাকরি খাইনি, যারা চাকরি খেয়েছে তারাই মামলা করেছে। শুনুন। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আর সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলছেন যে এই আক্রমণ তৃণমূল কংগ্রেস করিয়েছে যাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন বন্ধ হয়ে যায়। শুনুন। শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য বা স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তার সাথে সাথে থানায় এই যে বারবার টিচারদেরকে ডাকা হচ্ছে, এটা একে তো আঘাত দেয়া, ক্ষত দেয়া এবং তারপরে তার উপরে লঙ্কা এবং লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে।